তো হে গাইস, আবার একটা মজার ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা দেখাতে চলেছি কলকাতা থেকে রায়গঞ্জ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি করে। আর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা দিল্লি থেকে কলকাতায় আসছিলাম রাজধানী এক্সপ্রেস ট্রেনটি করে, আর আমরা সেই করেই পৌঁছে গিয়েছি আজ কলকাতা। আর কলকাতা থেকে আমরা চলে যাব রায়গঞ্জ, মানে আমাদের বাড়িতে। তো এইসব কিছু আজকের ব্লগে দেখাতে চলেছি। আর আগের দিনের ব্লগ না দেখা থাকলে আপনারা সেটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ 29শে মার্চ আমার সকালটা আরম্ভ হচ্ছে এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায়। আর এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দিল্লি থেকে কলকাতা অবধি আসছে। যেমন আপনারা আগের পর্ব দেখেছিলেন, আমরা রাধিকাপুর এক্সপ্রেস করে কলকাতায় আসছি, আর সেই এক্সপ্রেস ট্রেনটিতেই আমাদের সকাল সকাল দিয়ে দিল চা এবং বিস্কুট। আমাদের ব্রেকফাস্ট চলে এলো। এখানে রয়েছে ব্রাউন ব্রেড, টিকিট, টমেটো কেচাপ, বাটার, জুস, আর এখানে একটা চপ টাইপের কিছু রয়েছে। হ্যাঁ, চপই রয়েছে। তো ওগুলোতে আমরা খেয়ে নিই। এখন আমরা এসে পৌঁছেছি শিয়ালদহতে, যেটা লাস্ট টপিক আমাদের। এখান থেকে আমরা যাবো ডিরেক্ট চিতপুর। কী করে যাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হলো বাইরের জায়গাটা। এখন বললাম এসে পৌঁছেছি, আর এটা হলো আমাদের রাজধানী এক্সপ্রেস ট্রেনটি। আর এখন আমরা ট্যাক্সি করে যাবো। আর এখানে কিন্তু প্রচুর গরম, আর লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে এখানে। চিতপুরে যাওয়ার জন্য আমরা এখানে ট্যাক্সি নিলাম। ট্যাক্সিতে যে লাগেজগুলো উঠানো হচ্ছে, উঠিয়ে নিয়ে আমরা রওনা দিব স্টেশন থেকে। আমাদের রাত্রি 8টার সময় আমাদের ট্রেন রয়েছে, সেটা করেই আমরা পৌঁছে যাবো রায়গঞ্জ। আর কালকে আমার লাস্ট ব্লগ হবে, মানে এটাই লাস্ট ব্লগ, একসাথে ইস্যু আসবে। তো এই জন্য এটাই লাস্ট ব্লগ হতে চলেছে। ট্যাক্সিতে উঠে গিয়েছি, আর এখন আমরা বেরিয়ে গিয়েছি। আর কলকাতা কিন্তু প্রচুর গরম। এই যে প্রচুর ট্যাক্সি রয়েছে, ভিড়ও প্রচুর। আমরা এখন পৌঁছে গেছি চিতপুর স্টেশনে। এই যে হলো চিতপুর স্টেশন। আর ওখানেই ভাবছি আমরা ওয়েটিং হলে থাকবো। বললাম এখানে খুবই গরম, মানে খুবই। আমরা এখন ওয়েটিং হলে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি ওয়েটিং হল, লাগেজগুলো এখানে রেখে দিয়েছি। তো আমরা চিতপুর স্টেশনে একটা হোটেল থেকে আমরা এই থালিটা খেয়ে নিলাম। আমরা এখন এক্সিকিউটিভ লঞ্চ থেকে বেরিয়ে গেলাম, মানে এই যে এক্সিকিউটিভ লঞ্চ ওটা ছিল, তো ওই যে এটা দেখতে পাচ্ছেন ওইটা ছিল এক্সিকিউটিভ লঞ্চ। আর আমরা এখন রওনা দিব রায়গঞ্জ উদ্দেশ্যে। যেটা করে আমরা যাচ্ছি সেটার নাম হলো রাধিকাপুর এক্সপ্রেস, সবাই জানেন। তো আমাদের ট্রেন 7টা 50-এ, আর এখন বাজে হলো 7টা 10। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এই সাইডে। আর আমাদের লাগেজ ওইদিকে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুলি নিয়ে যাচ্ছে। আর আমাদের কোচ নাম্বার B1। আর এই যে আপনি, আর এখন বাজে 7টা 5। যেটা ওই সাইডে হলো B1 কোচ, ট্রেনের নাম্বার 13145। এই যে লেখা রয়েছে। আর আমরা এই সাইডে উঠবো। উঠে যাও। তো এখন বাজে 7:15। আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি। আর বাইরের ভিউটা দেখুন। এই যে আমাদের ট্রেন এখন রওনা দিতে অনেকক্ষণই আছে। তো উঠে গেলে আমরা ট্রেনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমাদের এখানে করছিল, তো আমাদের ট্রেন এখন কলকাতা ছেড়ে দিচ্ছে। আর এবারের মতো কলকাতাকে বাই বাই করে দিলাম। আমরা এখন চা নিয়ে নিলাম, দুধ চা। আর এটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গঙ্গা নদী পার হচ্ছে। এই যে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে, বুঝে
রাত্রি হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না, তো ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজে হলো 5:10 আর আমাদের জার্নি শেষ হলো, মানে আমরা রায়গঞ্জে পৌঁছে গেছি, কিন্তু বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে আমাদের লাগেজ, এটা হলো এই জার্নির লাস্ট ব্লগ, আর মানে এটাই হলো অন্তিম পর্বর ব্লগ এই জার্নির। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে ভাল লাগলে লাইক করে দিন। তো আজকের জন্য গুড বাই। আর এখন বাজে 5:30।